অঙ্কুশের মির্জা এই মুভিটা পার্ট 2 আসছে। আর পার্ট 1টা ধামাকা মাচাবে, আর পার্ট 2টাও আগুন লাগিয়ে দেবে। তার কারণ মির্জার পার্ট 1-এ যে টিজারটা দেখলাম সেটা অসাধারণ ছিল, আউটস্ট্যান্ডিং ছিল। আর এই মির্জা পার্ট 2-এ অঙ্কুশের যে এন্ট্রিটা হবে সেটা ধামাকাদার হবে। আর পার্ট 1-এর টিজারে যে অঙ্কুশের এন্ট্রিটা ছিল সেটা কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে। আর আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম দেবের এন্ট্রি আছে, ক্যামিও আছে, সেটা ভুল, সেটা নেই। কিন্তু আমার মন বলছে জিতের ক্যামিও থাকতে পারে। কেন বলছি জিতের ক্যামিও থাকবে সেটাই বলছি। তার আগে কিছু কথা বলতে চাই। অরিত্রস জ্ঞান বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে একটা ভিডিও পাবলিশ করা হয়। আর ভিডিওতে বলা হয়, অরিত্রদা বলেছে যে দেবের ক্যামিও থাকবে না, এখানে বাংলার বিশাল বড় একজন মুখপাত্র ক্যামিও থাকবে। আচ্ছা, বাংলার মধ্যে জিৎ আর দেব ছাড়া আর কেউ তো নেই, তাই না? আর প্রসেনজিৎ, এই তিনটের নামই আমার মাথায় আসছে। তো আমার মন বলছে জিতের কেমন থাকতে পারে। আর শরৎ মিউজিক ভেঞ্চার এই চ্যানেল থেকে একটা ভিডিও ছাড়া হয়, এরাও এটাই বলে যে জিতের মেয়েও থাকতে পারে। সবই আন্দাজ করা হচ্ছে আর কি, এটা আমারও বক্তব্য, জিতের কেমেও থাকতে পারে। আর মির্জা যে টিজারটা দেখলাম, টিজারটা ছিল অসাধারণ ছিল। আর অঙ্কুশের এন্ট্রিটা খুবই সুন্দর ছিল। আর এখানে এখানে একটা বিষয়, যেটা মির্জা ঈদে আসছে, ঈদে জিদের কোনো মুভি আসছে না, বাংলার কোনো মুভি আসছে না। তো সেই অনুযায়ী যে মির্জা যে বাজারটা করবে সেটা অসাধারণ একটা বাজার কিন্তু করবে। আর এটাই লাস্ট চান্স হয়তো অঙ্কুশে একটা বিশাল বড় কিছু করে দেখানো, তাই না? তার কারণ এই মুভিটা যদি না চলে তাহলে অঙ্কুশ একবারে ভেঙে পড়বে। কারণ মির্জা যেটা হয়েছে, টিজারটা আগুন লাগিয়ে দিয়েছে, তাই না? এরকমই মুভিটাকে আগুন লাগাতে হবে।